আসসালামু আলাইকুম। ইগনেট পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের যে ভিডিওটা কন্টিনিউয়াসলি আমরা যে বীজগণিতের রাশির উপরে যে ভিডিওটা করতেছি, এই ভিডিওর মধ্যে আজকের ভিডিওটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা তোমরা থাম্বনেইলটা দেখলেই কিন্তু বুঝতে পারতেছো, কারণ থাম্বনেইলের মধ্যে কি বলা আছে যে মাত্র 12টা অঙ্ক যদি বুঝে করা যায়, আবারও রিপিট করতেছি, বুঝে যদি করা যায় তাহলে সেটা 150টা সৃজনশীল প্র্যাকটিস করার সমান হবে। কারণ তুমি যখন একটা হচ্ছে এই সামনে তোমাদের যারা 2026-এর পরীক্ষার্থী আছে এসএসসি, তাদের হচ্ছে কিছুদিন পরে দেখবা সাপ্লিমেন্ট বের হয়েছে, বিভিন্ন হচ্ছে গাইড, তারপরে আবার হচ্ছে টেস্ট পেপার বের হয়েছে। টেস্ট পেপারে যখন তুমি স্কুল কলেজ বোর্ড সব প্র্যাকটিস করতে যাবা, দেখবা 100+ সৃজনশীল আছে। এবং তুমি এই 12টা অঙ্ক যেটা হচ্ছে বুঝে বুঝে যদি করতে পারো, আমার সাথে সাথে যদি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাও, কনসেপ্টটা যদি ক্লিয়ার রাখতে পারো, ওই যে 100-র উপরে যে সৃজনশীল আছে না, সেটা এক চুরিতেই শেষ হয়ে যাবে। এটা তোমাকে অ্যানালাইসিস করতে হবে। আর আমাদের বীজগণিতিক রাশির যে ধারাবাহিক ক্লাসগুলো ছিল, সেই ক্লাসগুলোতে তো আমরা বইয়ের সবগুলো অঙ্ক নিয়ে আলোচনা করে ফেলছি, 3.1, 3.2 ও 3.3-এর। সো এই 3.1, 2, 3-এর প্রেক্ষিতে আমার যে সৃজনশীলগুলো হইতে পারে সেটার একটা ডেমোই হচ্ছে এই অঙ্কগুলা। এই অঙ্কগুলা যদি তুমি সুন্দর করে বুঝে করতে পারো, আই রিপিটেড, বুঝে করতে পারো, তোমার পক্ষে 150টা বা 120টা বা 200, 150, 1000 যত সৃজনশীল আছে সবগুলো সৃজনশীল করার সমান হবে এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করো। দ্যাটস ওয়াই আজকের ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি বুঝায় বুঝায় প্রত্যেকটা অঙ্ক ডেফিনেশন একদম ভাঙা ভাঙা দেখাবো। সো যদি ভিডিওটা বড় দেখে তোমরা অনেকে ভিডিওটা না দেখো, এটা তোমাদেরই হচ্ছে গিয়ে লস, কারণ তোমাদের জন্য হচ্ছে ভিডিওটা করা, আমার তো কিছু না, ভিডিও তো করতেছি তোমাদের লাভের জন্যই। তো আসো আমরা হচ্ছে শুরু করি। এখন দেখেন 1 নাম্বার অঙ্কটা দিকে যদি আর তোমরা এক কাজ করতে পারো, ভিডিওটা পজ করে সবগুলো অঙ্ক খাতায় লিখে ফেলতে পারো, তাহলে আরো বেটার। এখন আসেন 1 নাম্বার অঙ্কটা, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই 4টা অঙ্ক দেখতে কি প্রায় সেম টু সেম লাগতেছে না? এই 4টা অঙ্ক, তাহলে আমার এই অঙ্কগুলা কিন্তু অনেক সময় আমরা অ্যান্সার করতে গেলে এই রুট টুট দেখলে আমরা কিন্তু ভয়ের চোটে অ্যান্সার করি না। এবং মনে রাখতে হবে, এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক যদি তুমি 4 মিনিটের মধ্যে করতে না পারো, তাহলে তোমার দ্বারা এমসিকিউ 30টা অ্যান্সার করা সম্ভব হবে না। কারণ এমসিকিউ যে 30টা আছে, সেই 30টা এমসিকিউর জন্য তোমাকে 30 মিনিট সময় দেওয়া হবে। তার মানে প্রত্যেকটা এমসিকিউর জন্য তুমি 1 মিনিট করে সময় পাচ্ছ। কিন্তু আমি যদি ধরে নিই প্রত্যেকটা এমসিকিউ আমি 1 মিনিট ধরেই করবো, তাহলে তোমার টাইমটা লস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মধ্যে কিভাবে অঙ্কগুলো করা যায়, এই অ্যানালাইসিস অ্যাবিলিটিটা তোমার মধ্যে আনতে হবে। আদারওয়াইজ তুমি ভালো করে অ্যান্সার করতে পারবে না। তাহলে এখন একটু খেয়াল করে দেখো, এই যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, 4 নাম্বার, আমি যে বললাম যে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে করতে হবে, একটু ট্রাই করে আগে দেখো তো নিজেরা করতে পারো কিনা। তোমাদের একটু সময় দিলাম, আমি তো অঙ্ক করতেছি, তোমরা একটু ট্রাই করে দেখো, ভিডিওটা পজ করে দরকার হলে ট্রাই করো যে আমি কি এই 4টা অঙ্ক 4 মিনিটের মধ্যে শেষ করতে পারতেছি। এখন আসেন 1 নম্বরে যে অঙ্কটা ছিল, আমার এখানে কি বলছে, p² মাইনাস 2√56 মাইনাস 15 = 0। আমাকে বের করতে বলছে p−2। p−2 মানে কি? ইনভার্স শব্দের অর্থ হচ্ছে 1 ভাগ। তাহলে 1 ভাগ, তার মানে 1/p² এর মান তোমার কাছে বের করতে চাইছে। তাহলে এইটা তো p² অলরেডি আছে, 1/p² বের করতে বলছে, তাহলে তুমি কি করবা? p² 15টাকে ওই পাশে পাঠিয়ে দাও, 256টাকে ওই পাশে পাঠিয়ে দাও। এখন প্রশ্ন সবসময় মাথার মধ্যে রাখবে একটা জিনিস, সেটা হচ্ছে কি, মনে মনে আমি বলছি ভিডিওটা আমি বুঝায় বুঝায় করব, সো ভিডিওটা একটু বড় হবে, আমি এটা বড় ভিডিও হবে, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। 15 এবং এখানে কি আছে 2√56, এখানে কি আছে আবার p²। আমার তো স্কোয়ার দূর করতে কেউ বলে নাই, সো স্কোয়ার যেহেতু কেউ দূর করতে বলে নাই, তো আমি 2ab-র কথা চিন্তার করার কোনো প্রয়োজন নাই। কেন 2ab-র কথা বললাম? কারণ a² + 2ab + b², এই সূত্র। কারণ এখানে যে স্কোয়ারটা আছে, স্কোয়ারকে যদি তুমি দূর করতে চাও, অবশ্যই এখানেও একটা কি আনতে হবে, স্কোয়ার আনতে হবে। যদি তুমি এখানে স্কোয়ার না আনো, তাহলে এই স্কোয়ারকে তো দূর করতে পারবা না। এছাড়াও এই স্কোয়ারকে দূর করা যাবে, সেটা কি করে? বর্গমূলের মাধ্যমে। কিন্তু আমি যদি এখন বর্গমূল করি, এই জায়গায় একটা রুট দিয়ে দিলে, রুটের ভিতরে রুট, তখন তুমি অঙ্কটা আরো পেঁচায় ফেলবা, তখন তুমি অঙ্কটা অ্যান্সার করার মতো থাকবাই না অবস্থায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সবসময় মনে রাখবেন, এই ধরনের অঙ্কগুলা দেখার সাথে সাথে
মনে মনে এটাকে স্কোয়ার করে ফেলবো, এটাকেও স্কোয়ার করে ফেলবো। প্রথম টার্গেট হচ্ছে মনে মনে স্কোয়ার করে দেখায় এদের ডিফারেন্সটা কত হয়। তাহলে ধরো 15 যদি হচ্ছে আমরা মনে মনে স্কোয়ার করি, তাহলে সেক্ষেত্রে কত আসতেছে 225। আর এইটাকে যদি মনে মনে তুমি স্কোয়ার করতেছো, তাহলে 2√56 এর স্কোয়ার কত আসতেছে 224। তাহলে মনে মনে এখন চিন্তা ভাবনা অলরেডি হয়ে গেছে, 225 224 ডিফারেন্স কত 1। মাথায় রাখবা, যদি ডিফারেন্স 1 হয় তাহলে অবশ্যই 1/p² মানটা হবে কত, ঠিক তার বিপরীতটা। আমি অ্যাগেইন বলতেছি, আমি আস্তে আস্তে অঙ্কগুলো করব, বুঝায় বুঝায় ভিডিও বড় হবে। যদি কেউ স্কিপ করো সেটা তোমার নিজের ব্যাপার, কিন্তু এই ভিডিওটা যারা দেখবেন চাকরি পরীক্ষার্থী, এসএসসি 2026, এসএসসি 2027, ক্লাস 8 যা আছে সবার জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এখন দেখেন 1/p², ঠিক তার কি হচ্ছে বিপরীতটা, তাই না? তাহলে আমার যদি এটা এমসিকিউর মধ্যে আসতো, এমসিকিউর মধ্যে আসতো যে 1/, এটার মান কত, দেখেন কয় মিনিটে করতে পারলাম, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে। তার মানে 15 সেকেন্ডের মধ্যে তুমি কিভাবে একটা অঙ্ক করতে পারবা তা তোমার অ্যাবিলিটি হয়ে গেল। তাহলে আমাদের কি কাজ করতে হবে, যে এই ধরনের অঙ্কগুলা দেখার সাথে সাথে সবসময় আগে মনে মনে কি করবো, একটা বর্গ করার চেষ্টা করব প্রত্যেকটা সংখ্যাকে। তাহলে 15কে মনে মনে বর্গ করলাম 225, 256কেও মনে মনে বর্গ করলাম, কত আসলো 224। 25 আর 24 ডিফারেন্স কত 1। 1 যদি ডিফারেন্স হয়, ঠিক তার উল্টাটাই হবে তার গুণাত্মক বিপরীত রাশি। একদম সোজা। আশা করছি ব্যাপারটা বুঝতে পারছো। এখন যদি এইটা ক নাম্বারের জন্য করতে দিত আর এমসিকিউর জন্য করতে দিত, এমসিকিউর জন্য করতে দিলে আমার অ্যান্সার সাথে সাথে শেষ, সময় লাগলো 5 সেকেন্ড। আর যদি ক নাম্বারের জন্য করতে দিত, অর্থাৎ কতে হচ্ছে সৃজনশীলের 2 নাম্বার থাকে, তখন আমরা কি করতাম, যেহেতু আমরা বুঝে ফেলছি ডিফারেন্স 1 উল্টাটা হবে, তো এই জিনিসটা একটু আমাদের করে দেখাই দিতে হয়। তার মানে কিভাবে এই অঙ্কগুলা এমসিকিউ বা 2 এর জন্য আসলে করতে হবে, এটা আমরা একদম শিওর হয়ে গেলাম। ঠিক তার বিপরীতটা আমরা কি করলাম, উপরে ও নিচে গুণ করে দিলাম। একটা সাইড নোট মাস্ট, সাইড নোট না দিলে অনেক সময় কিন্তু টিচাররা কেটে দেয়, কারণ এটা টিচারদের রাইট আছে তখন এই অঙ্কটা কাটার, মানে কাটার বলতে পুরোটা কাটবে না, নাম্বার কেটে নেবে আর কি, ফুল মার্কস দিবে না। তাহলে এখন দেখেন এই জায়গায় কত আসতেছে 200, 200 ডিফারেন্স কত 1। 1 দিয়ে যদি ভাগ দিই তাহলে কি আসবে, যা আছে তাই। এটা কার মান বেরোলো 1/p²। আর 1/p² মানে কি, p−2। আমার অঙ্কটা হয়ে গেল, আশা করি বুঝতে পারছি। তাহলে আসো পরেরটা ট্রাই করি, তাহলে আরো তাড়াতাড়ি বুঝবো। তাহলে উঠায় ফেললাম, হ্যাঁ ওকে। এরপরে আসেন 2 নাম্বার অঙ্কটা। 2 নাম্বার অঙ্কতে আমাকে কি বলছে খেয়াল করো। 2 নাম্বার অঙ্কে আমাকে বলছে যে x² = 5 + 2√6 দেওয়া আছে। এটা আমার দেওয়া আছে, এটা উদ্দীপক। আমাকে কি বলছে এখানে খেয়াল করো তো, এক্স এর মান কত, এক্স এর মান কত। তার মানে তুমি স্কোয়ারটাকে রাখতে পারবা না। আবার বলতেছি এক্স এর মান যাতে চাইছে, তাহলে তুমি স্কোয়ার রাখতে পারবা না। তাহলে স্কোয়ারকে যদি তুমি দূর করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এইখানে একটা স্কোয়ার আনতে হবে। তার মানে এদেরকে একটা হোল স্কোয়ার টাইপের নিয়ে আসতে হবে। হোল স্কোয়ার টাইপের যদি নিয়ে আসতে পারি, তাইলেই হচ্ছে আমি কি করতে পারবো, স্কোয়ার স্কোয়ার কাটতে পারবো, আদারওয়াইজ কিন্তু কাটতে পারবো না। তো এমতো অবস্থায় তুমি কি করবা, সব সময় রুটের ভিতরে কে আছে তাকে ধরতে হবে। আবারও বলতেছি, রুটের ভিতরে কে আছে তুমি তাকে ধরবা। যখন রুটের ভিতরে কে আছে তাকে ধরতে পারছো, তাকে নিয়ে চিন্তা করতে পারবা, এই অঙ্ক হয়ে যাবে। সরি, তো কি বললাম, রুটের মধ্যে যে আছে তুমি তাকে ধরবা। তাহলে আসো রুটের মধ্যে কে আছে, রুটের মধ্যে আছে 6। তাহলে মনে মনে তুমি 6-এর কিছু গুণনীয়ক চিন্তা করো। 6-এর গুণনীয়ক কারা কারা হইতে পারে, 6 একে 6, আরেকটা কি হইতে পারে 3 দুগুণে 6, আরে 5 আছে, 3 আর 2 যোগ করলে তো 5 হয়। এই যে দেখো 3 আর 2 যোগ করলে কি হয় 5 হয়। তোমার মাথায় কিন্তু ক্লিক করে ফেললো। তাহলে তুমি কি করলা,
5-এর এখানে লিখলাম 3 আর এখানে লিখলাম 2, তাহলে 5কে ভাঙায় কি লিখলাম 3 আর 2। দেন আমি কি করলাম, 5কে ভাঙায় তো 3 আর 2 লিখলাম, সূত্র কিন্তু হয় নাই, কারণ সূত্রের নিয়ম কি ছিল, a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এখানে 3 দিয়া হোল স্কোয়ার দেই, 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এটা কিসের সূত্র হইল, এ প্লাস বি হোল স্কোয়ার না? এখন তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসতে পারে যে √3 আর √2 দিলেন কেন? দেখো 6 ছিল রুটের নিচে, 6কে আমি কি লিখতে পারি, 3 দুগুণে 6। এই রুটটা তাইলে কি আছে, 3-এর উপরে আছে, 2-এর উপরে আছে, দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছি। তাহলে এখন আসেন আমরা কি করলাম, এই পাশে কি ছিল স্কোয়ার, উভয় পক্ষে যদি এখন আমরা বর্গমূল করি তাইলেই কি মানটা পাই গেছি না? সাইড নোট দিব অবশ্যই, উভয় পক্ষে কি করে বর্গমূল করে। দেখছেন কত সহজ, কয় মিনিটের অঙ্ক, 30 সেকেন্ডের অঙ্ক। 1 মিনিটও কিন্তু চিন্তা করলে হবে না এটা দিয়া, যদি চিন্তা করি তাহলে কিন্তু লস। এরপরে আসেন, এরপরে আমরা হিসাব করি হচ্ছে কত, 13, 3 নাম্বারটা। 3 নাম্বারে গেলে আমাদের হিসাবটা কি আসতেছে, আসেন খুব মনোযোগ সহকারে অঙ্ক ক্লাসটা করবেন। এটা এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক তো আসলে বলতে পারতেছি না, আমার ক্লাসে যারা পড়ে তাদের জন্য বাধ্যতামূলক, আর অনলাইনে যারা দেখতেছেন নিজের ইচ্ছায় করে নিতে হবে যদি বুঝতে চাই। এখন দেখেন আমাকে কি বলছে, 1/x। 1 নাম্বারটার মতো মনে হইল না, 1 নাম্বারটার মতো কি মনে হইতেছে? মনে মনে √13 স্কোয়ার করেন, করলে কত আসতেছে 13, কারণ স্কোয়ার আর রুটে কাটা। 2√3 মনে মনে স্কোয়ার করো, 2 দুগুণা 4, 3 4 12, 13 আর 12 ডিফারেন্স কত, 1। অঙ্ক সাথে সাথে বুঝে গেছি, এমসিকিউ 1/x এর মান কি হবে, √13 - 2√3। তাহলে এমসিকিউ তে এই অঙ্কগুলো আসলে সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়ে গেল। আর যদি এটা ক নাম্বারে দেয় তাইলে আমরা কি করতেছি, ওই চিরচেনা অভ্যাস, 1/x লিখতেছি, 1/√13 + 2√3 লিখতেছি, তারপরে হচ্ছে ঠিক তার বিপরীতটা উপরে এবং নিচে কি করতেছি, গুণ করতেছি। তাই দেখতেছেন এক কাজ, একই থিওরি ক্লাস 8-এও অ্যাপ্লাই করছি, 9-এও অ্যাপ্লাই করছি, 10-এও অ্যাপ্লাই করতেছি। কথা কি বুঝছি? আর যারা চাকরি পরীক্ষার্থী আছি তারা চাকরি পরীক্ষাতে অ্যাপ্লাই করতেছি। তাহলে এখন কি আসলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা মানে হচ্ছে কত 13, আর এটার মানে কত 12। তাহলে 13 - 2√3। তাহলে আমরা এখানে কত পেয়েছি, 1। 1 দিয়া ভাগ করলে যা আছে তাই হয়, কার মান এটা, 1/x এর মান। অঙ্ক শেষ। কিন্তু অঙ্ক কিন্তু আমার শেষ হয়ে গেছিল কতক্ষণ, 5 সেকেন্ডের মধ্যে। কয় সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে। কথাগুলো কি ধরতে পারছি? এটাই হচ্ছে টেকনিক। টেকনিকগুলো শিখে রাখতে হবে, অ্যাপ্লাই করা শুরু করতে হবে, তাইলেই ভালো করে মনে রাখতে পারবো। তাহলে আমাদের ধরেন এই অঙ্কটাও শেষ হয়ে গেল। এরপরে আসেন 4 নাম্বার অঙ্কটা। কয় নাম্বার অঙ্ক, 4। 4 নাম্বার অঙ্কটায় যদি আমরা যাই তাইলে আমরা কি করতে পারি, a স্কয়ার ইকুয়াল টু এত হইলে a সমান সমান এত, দেখো a চাইছে, শুধু a এর মান চাইছে, শুধু কার মান চাইছে, a এর মান। তাহলে এখন তো আমার জন্য কি এটা ইজি হয়ে গেল না, একদম শুধু a এর মান চাইছে। তাহলে আমার টার্গেট কি করতে হবে, ফার্স্টেই এইখানে একটা বর্গ আনা যায় কিনা, মানে এদের কি a + b হোল স্কয়ারের সূত্রের মধ্যে ফালাইতে পারবো কিনা। যদি ফালাইতে পারি তাহলে সাথে সাথে অঙ্কটা হয়ে গেছে। দিস ইজ কল টেকনিক। তাইলে আমরা এখন চিন্তা করতেছি, স্যার কি বলছিলাম, একটু চিন্তা করে দেখো, রুটের ভিতরে যে আছে তুমি শুধু তাকে নিয়ে চিন্তা করবা, রুটের ভিতরে যে আছে তুমি শুধু তাকে নিয়ে চিন্তা করবা। রুটের ভিতরে কে আছে, 5। তাহলে আসো আমরা 5কে নিয়ে চিন্তা করি। তাহলে 5-এর যদি স্কোয়ার করে দেই, কারণ সূত্র তো বসাইতে হবে, তাহলে তো 25, কিন্তু √5 আছে ভিতরে, তাহলে √5 স্কোয়ার করলে কত হইলো, 5। তাহলে 9 হইতে কত লাগে, 4। অঙ্কটা হয়ে গেল না। 4 রে কি স্কোয়ার করা যায়, হ্যাঁ যায়। কত দিয়ে স্কোয়ার করা যায়, 2 দুগুণা 4। ব্যাপারটা কি ধরতে পারছি? এই যে চিন্তা করছো, অঙ্কটা তোমার সাথে সাথে শেষ হয়ে গেছে। তাইলে দেখো তো এই অঙ্কটা আমাদের করতে কতক্ষণ সময় লাগতেছে,
যখন আমি দিলাম কি, এখানে কি লিখলাম আমরা 5, এখানে কি লিখলাম 4, 5 আর 4 যোগ করলে কত হইল 9, কিন্তু সূত্র এখনো হয় নাই। সূত্র হইতে গেলে কি করা লাগবে, a স্কয়ার 2 ইন্টু a, b এর জন্য কত লাগবে 2, 4 কে কি আমি 2 স্কয়ার লিখতে পারি না? তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, a প্লাস বি হোল স্কয়ার। এটা সামনে কি ছিল একটা a স্কয়ার, এই স্কয়ারটাকে কাটতে গেলে কি করা লাগবে, উভয় পক্ষকে আমরা কি করব বর্গমূল। কিন্তু পরীক্ষার আমার প্রশ্নের মধ্যে চাইছে কি √5 প্লাস √4, বাপ আমি কি এটা জানি না, 2 রে কি আমরা √4 লিখতে পারবো না? ভয় পাবো কেন, কারণ √4 মানেই তো 2, 2 মানেই কি √4। আশা করি বুঝতে পারছি। তাহলে কয় মিনিটের অঙ্ক ছিল এগুলা, এই 4টা অঙ্ক 1 মিনিটে করা যায়। জাস্ট আমার কথাটা যদি মনে রাখো, তাহলে আমি কি বললাম, রুটের ভিতরে যে আছে তুমি শুধু তাকে নিয়ে চিন্তা করবা, রুটের ভিতরে যে আছে তুমি শুধু তাকে নিয়ে চিন্তা করবা, তাইলেই তুমি হচ্ছে অঙ্কর ধারাটা ধরে ফেলতে পারবা। প্রত্যেকটা অঙ্ক এই জায়গার প্রত্যেকটা অঙ্ক সেম স্টেজে তুমি ফলো করতে পারো, একই স্টাইল, রুটের মধ্যে যে আছে তুমি তাকে একদম ধরবা, এরপরও দেখবা অঙ্ক অটোমেটিক হয়ে যাচ্ছে। তাহলে পরেরটা আসেন, 4 শেষ হয়ে গেল, এইবার 5-এ আসি। 5-এর অঙ্কটা আমাকে কি বলছে, 5-এর অঙ্কটায় আমাকে বলছে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3, এই আমার একটা এলিমেন্টস দেওয়া, বলছে x রুট এক্স। তাহলে একটু বাবা চিন্তা করো তো, x রুট এক্স মানেটা কি? এই যে এই বেসিকগুলা কিন্তু বিশেষ করে তোমাদের অনেকের মধ্যে এই বেসিকগুলা নাই, এই বেসিকগুলো নাই বিধেই হচ্ছে তোমরা অঙ্ক পরীক্ষায় ভয় পাও, অঙ্করে ভয় পাও, আর করতে চাও না। আর আরেকটা কথা বলি বাবা, যারা 2026-এর এসএসসি পরীক্ষার্থী আসো, তোমরা যারা আসো, তোমাদের এত সুবর্ণ সুযোগ আর জীবনে আসবে না এ প্লাস পাওয়ার। মাত্র বীজগণিতে 3টা অধ্যায়, যে জায়গায় অধ্যায় 2 আছে, অধ্যায় 2 এর মধ্যে কখনোই কোনোভাবে কোনো টিচার কঠিন প্রশ্ন করতে পারবে না জেনারেল ম্যাথে। ঠিক অধ্যায় 3-এর আমার এই অঙ্কগুলো যদি তুমি বুঝে করে ফেলতে পারো, বইয়ের সবগুলো অঙ্ক যদি তুমি এক্সপার্ট হও, তোমাকে কারো পক্ষে আটকানো সম্ভব হবে না। এটা আমি আমার 12 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, তোমাকে কেউ আটকাইতে পারবে না। এরপরে আসো, তাইলে এখন চিন্তা করে দেখো, আমরা যে এক্স রুট এক্স, একটা এক্স মানে কি 2টা রুট এক্স না? কেন 2টা রুট এক্স? রুট এক্স এর উপরে স্কোয়ার যদি দেই, স্কোয়ারের রুট কাটা, তখনই তো এক্স সিঙ্গেল হয়। আর রুট এক্স এর উপরে স্কোয়ার মানে রুট এক্স কয়টা আছে? 2টা। এই যে থিওরি, তার মানে আলটিমেট তোমার কাছে কি জানতে চাইছে, তোমার কাছে জানতে চাইছে এত এর মান কত, এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানতে চাইছে তোমার কাছে। তার মানে এ কিউব প্লাস কি চাইছে, বি কিউবের সূত্র। আশা করি বুঝতে পারছি। অঙ্ক কিন্তু এটাও কয় মিনিটে, 1 মিনিটের অঙ্ক, জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট অঙ্ক করতে পারবা। তাইলে এইখানে হিসাবটা আমার কি বুঝতে পারলাম। তাহলে এখন একটু মাথার মধ্যে ঢুকাই যে আমি এই জায়গায় কিভাবে রুটটা আনতে পারি। এটার তো কোনো সূত্র নাই, তাহলে এটার যদি কোনো সূত্র না থাকে তাহলে কি করা যায়, চিন্তা তো শুরু হয়ে গেল মাথার মধ্যে। এখানে আছে খালি x প্লাস 1/x, রুট কেমনে আনবো, এত চিন্তা করার কি আছে? চিন্তা করার তো কিছু নাই। কেন চিন্তা করার কিছু নাই, খেয়াল করো, শুধু x প্লাস 1/x এর কি কোনো সূত্র হয়? সূত্র হয় a কিউব প্লাস b কিউবের, সূত্র হয় a স্কয়ার প্লাস b স্কয়ারের, a কিউব মাইনাস b কিউবের। এর বাইরে কোনো সূত্র আছে? এর বাইরে তো কোনো সূত্র নাই। যেহেতু এর বাইরে কোনো সূত্র নাই, তাহলে আমি ওইটাই চিন্তা করতেছি, রুট স্কয়ার সম্পর্ক করে দেবো এই জায়গায়। খেয়াল করো, আমি যদি লিখতাম, কোনো সমস্যা আছে? কেউ আমার অঙ্ক কাটবে এই কাজটা আমি করলে? কারণ স্কয়ারের রুট কাটা এক্সই থাকে, স্কয়ারের রুট কাটা 1/xই থাকে। তাহলে সেক্ষেত্রে আমার এটার একটা সূত্র কি, আমার কি জানতে চাইছিল, ওইটা মান জানতে চাইছিল না? তাহলে আসেন, এটা সূত্রটা আমাদের কি হলো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। তাইলে রুট এক্স প্লাস 1/√x হোল স্কোয়ার, এই দুজন কাটা, দুইটা ওই পাশে গেলে কি এলো যোগ। তাহলে রুট এক্স প্লাস 1/√x হোল স্কোয়ার সমান সমান 5,
তাহলে রুট এক্স প্লাস 1/√x ইজ ইকুয়াল টু কি √5, কারণ আমি বর্গমূল করছি রুটটাকে ভাগাই দেওয়ার জন্য। দেখেন তো এইবার এটার মান পাওয়া গেছেন না? পাইছেন কি পান নাই? তাহলে এখন কি আমরা একটা সূত্র জানি না? তাহলে আমরা যদি বলি প্রদত্ত রাশিটা আমার কাছে কি ছিল? x√x প্লাস 1/x√x। এটাকে আমি চাইলে কি লিখতে পারি? a³ প্লাস b³ a³ প্লাস b³ এর সূত্রটা কি? a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। অঙ্করে কেন ভয় পাবো বলেন তো? এত সহজ জিনিস, কিন্তু সুন্দর করে শেখা লাগবে। সুন্দর করে না শিখলে হবে না। তাহলে এটা মানে কি 5√5, তার থেকে গেল গা কি 3√5, অ্যান্সারটা কি আসলো 2√5। কত সহজে অঙ্কটা হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি অঙ্কটা ইজি। তাহলে আমাদের 5 নম্বর অঙ্কটা ডান, আশা করি সবাই বুঝছি। এরপরে আসেন আমাদের 6 নাম্বার অঙ্কটা। 6 নাম্বার অঙ্কটার মধ্যে আমরা কি ধরনের প্রবলেমে পড়তে পারি খেয়াল করি। 6 নাম্বার অঙ্কে যাচ্ছি আমরা। আসেন 6 নাম্বার অঙ্কে দেখতেছি আমাদের কাছে কি দেওয়া আছে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু m, কিন্তু আমাকে বের করতে বলছে প্লাসের মান, দিয়ে দিছে কি মাইনাসের মান। 1 মিনিটেরই ম্যাথ এটা, কারণ এগুলো এমসিকিউ প্লাস কতে আসে। একটু চিন্তা করো তো, এত সূত্র শিখছো, তুমি কি মান নির্ণয়ের a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা শিখো নাই? a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। অঙ্ক শেষ। দেখছো? আমি যদি লিখি এখন, আমরা কি জানি? একটা সূত্র জানি। সেই সূত্রটা কি? a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র। সূত্রটা কি? a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b এর মানটা কত বলছিল? m স্কয়ার। আর এটার মানটা কত আসছে? 4। তাইলে x প্লাস 1/x হোল স্কয়ার সমান এটা স্কয়ার তো চাই নাই আমার কাছে শুধু কি চাইছে? 1/x। তাহলে রুট দিয়ে দেন, এটাই অ্যান্সার। এত টেনশনের কি? ক খ গতে দেখবেন অপশন দিয়ে বলবে নিচের কোনটা এটার মান, তুমি তো ভাববা কিরে রুট দিয়ে অপশন দেওয়া এটা মনে অ্যান্সার হবে না। তো এইটা ভাবা যাবে না, তোমাকে যা করতে বলছে তুমি তাই করবা। আশা করি বুঝতে পারছো। এইবার আসে 7 নাম্বারে যাই। দেখেন খুব মনোযোগ দিয়া আমার কথাগুলা কিন্তু শুনেন, বিশেষ করে যারা ক্লাস 10-এ পড়তেছো, হাতে সময় নাই। কয়দিন পরে স্কুলে বলবে হচ্ছে তোমাকে মডেল টেস্ট দাও, প্রি টেস্ট দাও, টেস্ট দাও, টেস্টের পরে মডেল টেস্ট দাও। 4 থেকে 5টা যদি পরীক্ষা হয়, 12টা সাবজেক্টের পরীক্ষা, অবশ্যই অ্যাটলিস্ট 20 দিন 18 দিন করে সময় নেবে। কেউ কোনো স্কুল দেখবা বন্ধ টন্ধ দেওয়া 30 দিন সময় নিচ্ছে, তার মানে তোমার জীবন থেকে 4 মাস চলে যাচ্ছে। আবার তুমি যে কোচিং এ পড়ো সেই কোচিং এ বলবে আসো মডেল টেস্ট দাও, এই করো সেই করো। তাইলে বাবা তুমি পড়বা কখন? তুমি শিখবা কখন? তোমাদের মধ্যে যারা এই যে আবার নতুন যারা ক্লাস 9-এ উঠছো, অনেকেই আছো, এটা আমার দেখা। আমার কোচিংটা তো হচ্ছে নাখালপাড়াতে, তো আমি নাখালপাড়ার আশেপাশে তো আমাদের ফার্ম গেট এলাকা থেকে শুরু করে অনেক স্কুল তেজগাঁ এরিয়াতে, সবগুলো স্কুলের ক্লাস 9-এর বাচ্চাদের অবস্থা এত জঘন্য দেখছি, সেটা বলার বাইরে। এগুলার অ্যান্সারই করতে পারতেছে না। তো কেন পারতেছে না? রিজনটা কি? তোমরা কবে শিখবা? এখন এটি সময়, একটু মনোযোগ দিয়ে শিখো, তাইলে দেখো অঙ্ক কিন্তু কঠিন না। আবার অনেকে আছো ভয়ের চোটে অঙ্কই করো না। অঙ্করে যে জিনিসটাকে ভয় পাবা সেই জিনিসটা যদি নাই করো তাহলে ভয় সারা জীবন থাকবে। একটু একটু করে কষ্ট করো, প্র্যাকটিস করো, সময় দাও, ভয় চলে যাবে। এবার খেয়াল করেন 7 নাম্বার অঙ্কটা। এই 7 নাম্বার অঙ্কটা কিন্তু বোর্ডেও আসছে। তো এই 7 নাম্বার অঙ্কটার মধ্যে কি আছে একটু খেয়াল করো তো। এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, এই মানটা বের করতে বলছে। এখন তোমাদের মধ্যে অনেকে কি করো জানো? এক্স এর মান বসায় দাও, ওয়াই এর মান বসায় দাও, এক্স এর মান বসায় দাও, ওয়াই এর মান বসায় দাও। এইভাবে তোমরা চাইলে অঙ্কটা করো। হ্যাঁ, অঙ্কটা যে এইভাবে করলে হবে না তা না, কিন্তু সেই অঙ্কটা করতে গেলে তুমি ক্যালকুলেটর নির্ভর হয়ে যাবা। তুমি ক্যালকুলেটরের উপরে করতে থাকবে ব্যাপারটা। কিন্তু এই অঙ্কটাকে আসলে ওইভাবে করার দরকার আছে কেন? একটা সূত্র টুত্র অ্যাপ্লাই কি আমরা করতে পারি না? কারণ বীজগণিতের এটা তো সূত্র, বীজগাণিতিক সূত্রেরই তো সবকিছু এই জায়গায় রাশিটার মধ্যে। তাহলে আসেন তো একটু খেয়াল করি, এই জায়গাটা একটু খেয়াল করো। 3টাতে এক্স এর সাথে গুণ,
তাহলে তো তুমি 3x এর মান পেয়ে গেছো। আবার 9x এও তুমি 3x লিখতে পারবা। এই বুদ্ধিটা যাদের মাথায় কাজ করবে তাদের অঙ্কটা শেষ হয়ে যাবে স্মার্টলি। আর যাদের কাজ করবে না এরা গন্ডমূর্খের মতো সব জায়গায় মান বসাতে থাকবে। এইগুলোর টেকনিক শেখানোর জন্য আজকের ভিডিওটা। দ্যাটস ওয়াই আমি বলছিলাম ভিডিওটা কেউ স্কিপ করবা না। যারা করছে করছে, কিছু করার নাই। খেয়াল করেন, আমাদের দেওয়া আছে x হচ্ছে কি √5 প্লাস √2 ডিভাইডেড বাই 3। আমি এই জায়গা থেকে 3x পাই না, এবং আমার কাছে কি দেওয়া আছে, এবং y দেওয়া আছে √5 মাইনাস √2। তাহলে এত সুন্দর করে দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশিটা কি, কার মান বার করতে বলছে? প্রদত্ত রাশিটা বলছে 3xy 9x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তা তুমি আগে 3xy লিখলাম, এটারে কি লেখা যায়, a স্কোয়ার প্লাস b স্কোয়ার, সূত্র বানায় ফেলছি। তাহলে 3x এর মানটা কত আমি কি বসাতে পারবো? আচ্ছা একটু পরেই বসাই, সব সাজায় পরে একবারে বসাবো, সমস্যা নাই, অঙ্ক হইলেই হইল। তাহলে এটার এখন সূত্রটা কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি। এখন দেখেন সব কিছু শেষ, এখন আপনি খালি কি করবেন, মানগুলা বসাবেন, কোনো ক্যালকুলেটর টাচই করা লাগবে না। তাহলে আসেন 3x এর মানটা আমরা কত পাইছি, 3x এর মানটা পাইছি 5 প্লাস √2। y এর মানটা কত, √5 মাইনাস √2। এটার মান কত, √5 প্লাস √2, √5 মাইনাস √2 2। 3x এর মান কত, √5 প্লাস √2, y এর মান কত, √5 মাইনাস √2। তাহলে এদিকে আসেন, a প্লাস বি, a মাইনাস বি, কিসের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এই জায়গায় আসেন, 2 2 কাটা, তাহলে 2√5 স্কোয়ার, এখানে কি আসলো 2, এই দুজন আবার কিসের সূত্র, a প্লাস বি, a মাইনাস বি। তাহলে আসেন, a প্লাস বি মাইনাস বি মানে কি, √5 স্কোয়ার √2 স্কোয়ার, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, কারণ আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে ফেলছি। এবার আসেন, তাহলে 5 মাইনাস কি থাকলো 2, কারণ স্কোয়ারের রুট কাটা, 2 দুগুণা 4, 5 দুগুণে 10, কারণ রুট আর স্কোয়ার কাটা। এই জায়গায় আসো, 2 5 মাইনাস 3, সরি 5 মাইনাস 2, 3 10 বিয়োগ 2 ইন্টু 3, একবারে ভেঙে ভেঙে করতেছে, যদি ওটা তাড়াতাড়ি করা যেত। 3 4 অঙ্ক শেষ। বুঝতে পারছেন? তা আপনি কেন হচ্ছে গিয়ে উল্টাপাল্টা কাজ করবেন, বুদ্ধিটা একটু কাজে লাগাইতে হবে। আরে দুজনের ডিফারেন্স তো 3, আবার 3 নিচে আছে, এই 3 গেল কই, x এর সাথে, অঙ্কটা শেষ হয়ে গেল। 3x এর জায়গায় প্রেজেন্ট, 3x এর জায়গায় প্রেজেন্ট। তো এই চিন্তাগুলো আমাদের অঙ্ক দেখেই বুঝে ফেলতে হবে। এটাই ম্যাজিক, এটাই রুলস, এটাই ম্যাথ। এবার আসেন পরের দিকে যাই। 7 পর্যন্ত হয়ে গেল আল্লাহ দিলে, এইবার কত, 8। আটটা মনে হচ্ছে না ইসের মতো, 5 নাম্বারটার মতো, আশা করি এবার বুঝতে পারছি। 8 এর অঙ্কটা এখন উচিত তোমাদের করা, আমার কইরা না দেওয়া। তো আমি চাবো যারা এই ভিডিওটা দেখতেছো এবং এই 8 পর্যন্ত আসো, তোমরা ভিডিওটা পজ করো, পজ করে 8 নাম্বার অঙ্কটা নিজেরা করো, পরে ভিডিওটা আবার অন করো, অন করে হচ্ছে দেখো অ্যান্সারটা ঠিক মতো আছে কিনা, অঙ্কের নিয়মটা ঠিক মতো আছে কিনা। তাইলে আসো আমরা এটা অ্যাপ্লাই করি। তাইলে আমাদের এই জায়গায় কি দেওয়া আছে, 8 নাম্বার অঙ্কে বলছে হচ্ছে p ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2। তাহলে আমি কি বললাম, যেহেতু আমার কাছে একটা রুট পি, কিসের পি, রুট পি, রুট পি মানে হচ্ছে আমার শুধু পি এর মান এখানে দরকার নাই, আমার রুট পি এর মান দরকার। রুট পি যদি আমি পাইতে চাই তাহলে এইখানে স্কোয়ার আনা লাগবে, এখানে স্কোয়ার আনতে পারলে এখানে কি পেয়ে যাব, রুট পি পেয়ে যাব। কারণ স্কোয়ারকে ভাগাইতে গেলে রুট বর্গমূল করা লাগবে, বর্গমূল মানেই তো রুট। তাহলে এবার আসেন একই স্টাইল, এই অঙ্কটা অলরেডি আমরা করে ফেলছি মেবি, এই যে 2 নাম্বারের মতো 1 নাম্বারের মতো। তাহলে রুটের ভিতরে কি আছে, 2, 2 এর গুণনীয়ক 2 একে 2, আরে 2 আর 1 যোগ করলে তো 3 হয়ে গেছে, সাথে সাথে অঙ্কটা শেষ।
সূত্র তো এখনো হয় নাই, কিন্তু এখন সূত্রটা হবে, কারণ যখন আমি রুট দিয়ে স্কোয়ার দিছি 2 ইন্টু এ ইন্টু বি প্লাস কি বি স্কোয়ার, কিসের সূত্র গেল √2 + 1 হোল স্কোয়ার। তাইলে পি সমান সমান তো এটা, তাহলে রুট পি মানে কি √2 + 1 সাইড নোট বর্গমূল করে, তাহলে রুট পি এর মান কত পেয়েছো √2 + 1। এখন যদি কেউ বলে তাহলে 1/√p এর মান কত, অঙ্ক করা ছাড়াই আমরা বলতে পারবো √2 - 1। কেন? মনে মনে চিন্তা করো, √2 রে মনে মনে স্কোয়ার করো, তাহলে হচ্ছে কত 2, আর 1 এর মনে মনে স্কোয়ার করো, তাহলে 1 এর স্কোয়ার মানে 1, 2 আর 1 এর ডিফারেন্স কত 1, তার মানে 1/√p টা হবে ঠিক তার উল্টাটা √2 - 1। এমসিকিউর মধ্যে এই জিনিসগুলা কিন্তু অ্যাপ্লাই করবা, ঠিক আছে? বারবার কথাগুলো বুঝবা। যদি বাই এনি চান্স আমার এই দ্রুত কথা বলার কারণে তোমরা যদি বুঝতে না পারো, তোমরা ভিডিওটাকে আবার ব্যাক করো, আবার শুনো, আবার ব্যাক করো, আবার শুনো, সমস্যা তো নাই, কেউ তো টাকা দিয়া ভিডিও দেখতেছো না। এখন দেখো, তাহলে এখান থেকে আমি কি করলাম, বা 1/√p, কেন 1/√p বের করলাম, কারণ এই যে দেখো, তাহলে 1/√p কিভাবে আমরা বের করি, ওই চিরচেনা স্টাইল, ঠিক তার উল্টাটা উপরে নিচে গুণ করো। সাইড নোট কিন্তু বাবারা তোমরা সবসময় দিবা পরীক্ষার হলে, কারণ সাইড নোটের কারণে অনেকের নাম্বার চলে যায়, স্কুলে নাম্বার কিন্তু বিশেষ করে কেটে দিবে। তাহলে 1/√p এর মান কত পাইলাম আমরা, √2 - 1। এখন এই যে এই জিনিসটাতে আসো, তাহলে আমরা কি দিলাম লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি ছিল p√p + 1/p√p। আচ্ছা, p√p মানে কি √p কিউব, p√p মানে কি √p কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস a b ইন্টু a প্লাস বি। a প্লাস বি এর মানটা আমরা কত বলতে পারি, √p এর মান কত ছিল √2 + 1, এটার মান কত ছিল √2 - 1। এই দুজন কাটা 3, এই জায়গায় মান বসাই দাও, √2 + 1 √2 - 1, -1 + 1 কাটা, তাহলে এখানে কি থাকলো 2√2, এখানে কি থাকলো 2√2। এখন আসে 2 এর উপরে কিউব মানে কত 8, আর √2 এর উপরে কিউব মানে কত 2√2, তাহলে 8 দুগুণে কত হইল 16√2, 3 দুগুণে 6, 10 হয় 16 থেকে 6 গেলে কত থাকে, খুব কঠিন অঙ্ক, আমি একটু দূরে দাঁড়াচ্ছি তোমরা দেখো, খুব কঠিন অঙ্ক ছিল, একদম সহজ ছিল না? আশা করি অঙ্কটা আমরা বুঝতে এবং ধরতে দুটাই পারছি। কিভাবে তাহলে জিনিসগুলো অ্যানালাইসিস করব বা চিন্তা করব বুঝতে পারলাম। এরপরে আসেন 9 নাম্বার অঙ্কটা, আস্তে আস্তে আমরা একটু অঙ্ক বড়তে যাচ্ছি প্রথমগুলার সাথে সাথে, কারণ আমাদের তো শুধু ক না, আমাদের ক এর পাশাপাশি কি আছে খ আছে গ আছে, তো সব দিকেই তো আমাদের নজর দিতে হবে, তাই না? তাহলে ক এর নজর দিতে পারলে উদ্দীপকে নজর দিতে পারলে, কারণ এইখানের এই পর্যন্ত অঙ্কগুলা উদ্দীপকে থাকে, উদ্দীপক যে ধরতে পারে তার কাছে ক খ গ কোনো ব্যাপার না, দ্যাটস ওয়াই উদ্দীপক আর ক পারা মানে এই নিচের গুলা অটোমেটিক পারা। তাহলে আসেন এবার কি করতেছি খেয়াল করেন, 9 নাম্বার অঙ্ক আমরা একদম প্রায় কাছাকাছি চলে আসছি। 9 নম্বর অঙ্কে কি বলছে, x² = 9 + 4√5। এখন আসেন 9 নম্বর অঙ্কটা করার আগে আমি কিছু কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট। √5, সরি, x⁵, x⁷, x⁴ যা খুশি তা, হোয়াট এভার, আমাদের এসএসসি পরীক্ষার মধ্যে x⁷ সর্বোচ্চ, x⁷ কত সর্বোচ্চ, এইভাবে মান জানতে চাওয়ার, তো মাথার মধ্যে সেট আপ করে নেন। x⁵ জানতে চাইছে, তার মানে x⁵ কিভাবে হয়, x⁵ কিভাবে হয়, x এর উপরে 4, x এর উপরে 1, x এর উপরে 3, x এর উপরে 2, হয় না? হয় কি হয় না? কথাটা ধরতে পারতেছি? 4 আর 1 যোগ করলেও 5 হয়, 3 আর 2 যোগ করলেও কি 5 হয়, 5 আর 0 যোগ করলেও 5ই হয়, কিন্তু আমি নিব কোনটা, আমি কিউব আর স্কোয়ারের সূত্র জানি না, আমি কিউব আর স্কোয়ার নিব, তার মানে 5 এর জন্য কি লাগবে, x⁵ দেওয়ার জন্য কি লাগে 3 আর 2,
তাহলে 7 এর জন্য কি লাগবে? 7 এ কাজ করি, 4 আর 3 নেই, কারণ x⁴ এর ভাঙায় স্কোয়ারের সূত্র করব, আর কিউবের সূত্র আমি জানি। তাহলে কথাটা খুব মনোযোগ দিয়ে শোনো, যদি আমার x⁵ অথবা x⁵7 থাকে, x⁵ আনার জন্য আমি নিব একটা কিউব, একটা স্কোয়ার। তাহলে x³ আর x² নিলে এই দুজনের মধ্যে গুণ করলে জানি আমরা গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 5 পাবো। আবার 7 যদি থাকতো তাহলে আমি 4 আর 3 নিতাম। কি নিতাম? 4 আর 3 নিতাম। আশা করি কথাটা বুঝতে পারছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি প্লাস, এটা কি চিহ্ন? প্লাস। তুমি সবসময় মনে রাখবা, যদি প্লাস চিহ্ন থাকে চিন্তা করার কিছু নাই, তখন তুমি দুইটাই প্লাস নিবা। কি নিবা? দুইটাই প্লাস। আবার বলতেছি, যদি প্লাস চিহ্ন থাকে তাহলে তুমি দুইটাই প্লাস নিবা। যদি এদের মধ্যে মাইনাস চিহ্ন থাকতো, একটাকে প্লাস নিতাম, একটাকে মাইনাস নিতাম। আবার বলতেছি, মাঝখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আমরা দুইটাই প্লাস নিব, আর যদি মাইনাস চিহ্ন থাকে একটা প্লাস নিব, একটা মাইনাস নিব। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। আমি অঙ্ক করাচ্ছি না, আগে বেসিকটা দিচ্ছি। যেমন আমি হচ্ছে যদি প্লাসের কথা বলে তাহলে হচ্ছে এইটা নিচ্ছি, দুইটাই দেখো প্লাস নিছি, দুইটাই কি নিছি? প্লাস। যদি এখানে মাইনাস কথা থাকতো, একজনকে মাইনাস, তবে আমি বলবো সবসময় কিউবটারে মাইনাস নাও, এটারে মাইনাস নেওয়ার দরকার নাই। কারণ এটারে যদি আবার তুমি মাইনাস নাও তখন a + b - b, তাহলে a + b এর মান থাকলে তোমার আবার a - b এর মানটাও বের করে নিয়ে আসতে হবে সূত্র দিয়া। কত নাম্বার অঙ্কের মতো? এই যে 6 নাম্বার অঙ্কের মতো। কথা কি বুঝতে পারছি? যদি তাইলে কি বললাম, প্লাস থাকলে দুজনেই প্লাস দিবা, আর মাইনাস থাকলে একটা মাইনাস দিবা খালি। এই দেখো, একটা মাইনাস দরকার নেই, এটার এটা গুণ করলে কি আসে? x⁵, এইটার এটা গুণ করলে কি আসে? শুধুমাত্র একটা x। মাইনাস দিয়ে ওরে গুণ করলে কি আসে? -1/x। মাইনাস দিয়ে প্লাসে কি? মাইনাস। এই দুজনের গুণ করলে কি আসে? 1/x⁵। দেখেন তো, এই দুজনটাই তো আমার দরকার ছিল, এই দুজনটা তো দরকার ছিল না, এদের ব্যবস্থা হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আসো এবার অঙ্কটা এই অনুযায়ী, রুলস অনুযায়ী করি। হ্যাঁ, তাহলে কথাটা কি বললাম, যদি প্লাস থাকে দুইটাই প্লাস নিব, মাইনাস থাকলে একটা মাইনাস নেব, একটা প্লাস। তবে সেক্ষেত্রে কিউবেরটাকে মাইনাস নেওয়ার চেষ্টা করব। আশা করি কথাটা বুঝতে পারলাম। তাহলে এইবার আমরা অঙ্কটা করে আসি। তাহলে এই ধরনের অঙ্কগুলা থাকলে আর ভয় পাবো না, শেষ, আজকেই ভয় শেষ। এবার আসেন, শুরুতে আমাকে কি করতে হবে? এক্স এর মানটা বের করতে হবে। তাহলে এক্স এর মানটা যদি বের করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে কি করতে হবে? বর্গ আনতে হবে। আমি এই অঙ্কটা অলরেডি একটা করে ফেলছি 4 নম্বরে, দেখছেন? তাহলে এটা কি আসতেছে? 5 + 4√5 + 4 √5² + 2 * a * b + b² √5 + 2 হোল স্কোয়ার। তাহলে সুতরাং x = √5 + 2। তাহলে 1/x টা কত হবে? আমি অঙ্কটা আর করলাম না। 1/x টা কত হবে এটা তো আমি জানি, তোমরা কিন্তু অঙ্কটা করবা, কারণ এমসিকিউর ক্ষেত্রে করা লাগতেছে না, তখন মনে মনে অনেক কিছু চলে, আর খাতায় করতে বললে করে নিবা। তাহলে 1/x টা কত হচ্ছে? √5 - 2। কিভাবে বুঝছি আবার বলে দেই, মনে মনে √5 কি স্কোয়ার করছি? 5 পাইছি, 2 রে স্কোয়ার করছি 4 পাইছি। 5 আর 4 এর ডিফারেন্স কত? 1। ডিফারেন্স যদি 1 হয় ঠিক তার বিপরীতটা এটা হবে, এটা ধরে নেওয়া যায়। তার ডিফারেন্স যদি 2 হইতো তাহলে কি হইতো? নিচে একটা 2 পড়ে থাকতো, ভয় পাওয়ার চিন্তা নাই, একই জিনিস। ঠিক আছে, এবার আসেন, স্টাইল সেম, তুমি তোমার সেম স্টাইলে করবা, কি পড়ে আছে না পড়ে আছে এটা পরের ব্যাপার, তবে ডিফারেন্স 1 দেখলে তার উল্টাটা, এটা শর্টকাট। তাহলে আমরা এই দুজনের মান যখন পাইছি, আমাদের এখানে কি ছিল? প্লাস। কি ছিল? প্লাস। তাহলে আমরা দুইটা প্লাসের মান বাইর করলেই আমার অঙ্কটা শেষ। তাহলে এক কাজ করলাম, আমি এই জায়গায় x + 1/x = আগেই করে রাখলাম 5 + 2 + √5 - 2। তাহলে কি পেলাম? 2√5। তাহলে এখন আসেন, আমরা জানি x³ + 1/x³ a + b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a + b, এটার মান কত পাচ্ছি? 2√5 হোল কিউব মাইনাস 3 2√5, কারণ এই দুইজন কাটা। তাহলে হচ্ছে 8 40, আর এদিকে 6√5। তাহলে 6 আর 40 এখান থেকে চলে যায়, তাহলে কত থাকে? 34√5।
তাইলে এটার মান কত পাইছি 34√5। আবার এক্স স্কোয়ার প্লাস 1/x² সমান সমান আমরা কি জানি a প্লাস বি, যেহেতু প্লাসেরটাই আছে আমার মাইনাস তা নিয়ে আমি দিই নেই 2ab। তাহলে এখানে কত 2√5² - 2, তাহলে 2 দুগুণা 4, 4 পাঁচা 20, 2 দুগুণা 4, 4 পাঁচা 20, তাহলে কত আসলো 18। কথা কি বুঝতে পারছি? এখন আসেন, সাইডেই করতেছি যেন বুঝতে পারো। 18। এখন আমি কি করলাম, এই দুজনের গুণ করে দিলাম। তাহলে এটার মানটা কত ছিল 34√5, এটার মানটা কত ছিল 18। তাহলে আসো এদের দুজনের এখন গুণ করব। x⁵ প্লাস x প্লাস 1/x প্লাস 1/x⁵। 34 আর 18 আমরা কি করতেছি এখন গুণ, তাই না? তাহলে 34 আর 18 যদি আমরা গুণ করি, সেটা পরে আসো আস্তে আস্তে লিখতেছি। তাহলে 34√5 ইন্টু 18। এইবার আসেন x⁵ প্লাস 1/x⁵ কি দিলাম 5। তাহলে এই যে x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান কি 2√5। তাহলে x⁵ প্লাস 1/x⁵ ইজ ইকুয়াল টু 34√5 ইন্টু 18 বিয়োগ 2√5। এবার আপনাদের কাছে ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটরটা সরি নিয়ে আসি নাই, তো এটা ছাড়াই ভিডিও করতেছি। তো তুমি হচ্ছে গিয়ে কি করবা, এই দুজনের গুণ করবা, যা আসবে তার থেকে 2 বিয়োগ করে দিবা, তোমার অঙ্কের রেজাল্টটা বের হয়ে আসবে। বুঝতে পারলাম কিভাবে অঙ্কটা করা যায়? একদম সহজ। তাইলে আবারও বলতেছি, তোমরা এই x⁵, x⁵7 এগুলো দেখে যে ভয় পাও, আশা করি আজকের পরে আর ভয়টা থাকবে না। কারণ আমি দরকার হলে মুখস্থ করে নিই ব্যাপারটা। প্লাস বলছে তাহলে দুইটাই প্লাস নিব, মাইনাস বলছে একটা মাইনাস নিব, একটা প্লাস নিব, শেষ। ক্লিয়ার? এরপর আমাদের আসতেছে কি 9 কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে আমাদের 10। আসো 10। 10-এ আমাদের কি বলছে? 10-এ বলছে y ইজ ইকুয়াল টু √5 মাইনাস √2 হলে 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস y কিউবের মান কত? তাই না? এই জায়গার মধ্যে অনেকে আছে অঙ্ক দেখে খুশি হবা, আরে সোজা অঙ্ক। আরেক দল আছে বেজার হবা। কেন বেজার হবা? কারণ তারা ব্যাপারটা ধরতে পারো নাই, তাই বেজার হবা। একটু চিন্তা করে দেখো তো, 27 বাই কি আছে y কিউব, 27 কি 3 কিউব লেখা যায় না? তার মানে 3/y কি চাইছে 3/y। তার মানে y তো নিচে, তাহলে y এর মান আমার কাছে আছে কিন্তু নিচে y এর মান তো আমার কাছে নাই। তুমি একটু নিচে y এর মানটা চিন্তা করো, তাইলে দেখবে তোমার এটার মান চলে আসছে। কিভাবে খেয়াল করো, নিয়ম কি? নিয়ম হচ্ছে ঠিক তার বিপরীতটা উপরেও দিব, নিচেও দিব। সাইড নট মাস্ট। a² মাইনাস কি গেল b²। দেখেন তো, 1/y এর মান কি এটা থাকলো না? কারণ 5-এর থেকে 2 গেলে 3 থাকে। ভয় পাওয়ার কোনো দরকার আছে? রুলস যা তুমি তাই করবা। তোমার বারবার এক ডিফারেন্স লাগবে এটা কোনো রুলস না, এটা টেকনিক, বুঝে ফেলছি। এক ডিফারেন্স নাও থাকতে পারে। এই যে দেখো এখানে ডিফারেন্স দুজনের মধ্যে কত ছিল 3, তো কি হইছে? আর আমি যখন এই যে দেখো পাশে অঙ্কটা করি, 27 ডিভাইডেড বাই y কিউব মাইনাস কি বলছে y কিউব। বাবা একটু চিন্তা করে দেখো তো, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? a মাইনাস বি হোল কিউব প্লাস থ্রাইস কি বললাম a ইন্টু বি ইন্টু a মাইনাস, এটা না সেই সূত্রটা? তাহলে দেখেন তো এটার মান আমার দরকার আছে না নাই?
এখন এদিকে তুমি তাকাইলেই বুঝা গেছো না যে 3টে একের সাথে গুণ হইলে কি 3/y অটোমেটিক হয়ে যায়। এখন কি তুমি 3/y - y এর মান বাইর করতে পারবা নাকি পারবা না? 101 বার পারবা। তাহলে সুতরাং 3/y - y সমান কত? 3/y এর মান পাইলাম কত, আর y এর মান কত ছিল? -√5 +√2 হবে। কেন? কারণ মাইনাসের কারণে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেছে। এই দুজন কি কাটা, তাহলে কি আসলো 2√2। তাহলে এখন এই জায়গায় বসায় দাও 2√2 হোল কিউব প্লাস y কাটা 3 3 কত 9, আর এই জায়গায় কত 2√2। তাহলে 2√2 মানে কি 2 দুগুণা, সরি 2 এর উপরে 3 মানে কত 8, √2 এর উপরে মানে কত 2√2, 8 দুগুণে কত 16, 16√2 প্লাস 9 দুগুণে কত 18, 18√2, 18 আর 16 যোগ করলে কত হয় 28 আর 6 34, 28 আর 6 কত 34, 34√2। কত সহজ দেখছেন? কিভাবে দেখছেন? আপনি যা জানেন আপনি তাই করেন, যা জানো তাই করো। ভালো করে অঙ্কটার দিকে খেয়াল করো। যা জানছি আমি জানি এইভাবে করতে হয়, আমি এইভাবে করছি, অঙ্ক অটোমেটিক মিলে গেছে, অত চিন্তা করার প্রয়োজন নাই, ইজি। এরপরে আসেন 11। এই অঙ্কগুলা কিন্তু এখন একটু পেঁচানোর মধ্যে চলে গেলাম। 11 আর 12 অঙ্কগুলা খুব মনোযোগ দিয়ে দেখবেন, খুব 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 মনোযোগ দিয়ে দেখবেন। বারবার বললাম VI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, VVI। এই অঙ্কগুলা কেন দেখতে পারবা এখন। আসো 11 মধ্যে কি আছে? x⁴ is equal to 4 - 1। বলছে কি x is equal to 5 plus √3 বাইর করো। এটা দেখার সাথে সাথে তোমাদের মধ্যে আমি ড্যাম শিওর এখনো যারা ভিডিওটা পুরাটা এই পর্যন্ত আসো স্টে করতেছো, তোমরাও এই অঙ্কটা দেখার সাথে সাথে একটু ভয় পেয়ে গেছো যে কর্ম কি। আসলে কিছুই করার নাই, তুমি তোমার কাজ করবা। তোমার কাজ কি? একটা অঙ্ক আছে, গুণের সম্পর্ক আছে, গুণ করব, তারপরে দেখব কি হয়। চার চারা কত 16, 4 একে 4, x⁴ - 16 x² + 4 is equal to 0। আমাদের টার্গেট একটাই x এর মান বের করা। তাহলে আমরা এটাকে একটা সূত্র ফালাইতে পারি a² - 2 * a, কিন্তু b কি দিব? তাহলে b তো আমার দিতে হবে 16 মিলাইতে গেলে কত 8, তাহলে b স্কয়ারটা কত হইতেছে 8 স্কয়ার। 8 স্কয়ার মানে কত 8 8 64, কিন্তু আমার কাছে ছিল কত মাত্র 4। তাহলে আমাকে কি করতে হবে? 60 বাদ দিতে হবে, শেষ। 60 বাদ দিতে হবে, দিছি বাদ। কথা কি ধরতে পারছি? তাহলে সেটা যদি হয় তাহলে আমাদের এই জায়গায় কি আসলো একটু মনোযোগ দিয়ে দেখো। a মাইনাস বি হোল স্কোয়ার, 60টাকে ওই পাশে পাঠাই দিলাম। স্কোয়ারকে ভাগেতে গেলে কি করা লাগে? বর্গমূল। তাহলে 60কে কি করলাম? বর্গমূল করলাম। তাহলে x² সমান সমান কি আসলো 8। 60 রুট করলে কত হয় একটু খেয়াল করো তো। 5 12 60, তাই না? 5 12 60, তাহলে 12 × 5, 12 আবার লেখা যায় কি 3 × 4, তাহলে 3 5 15, তার মানে 4 বর্গ করলে 2 হয়, বের হয়ে আসলো, আর 3 5 15 ভিতরে থেকে গেল, তাহলে 2√15। তাহলে এটারে কি লেখা যায় 2√15। দেখেন এইভাবেও ক্যালকুলেশন করা যায়, সবসময় খালি ক্যালকুলেটরটা হাতে থাকলে হইলো না। চাকরি পরীক্ষায় যখন যাবেন, বড় হবেন, ভার্সিটি অনেক পরীক্ষায় কিন্তু হাতে ক্যালকুলেটর থাকবে না। তাহলে এখন আসো এই লাইনে যখন পৌঁছায় গেছি, অঙ্কটা এদের মতো হয়ে গেল না, 1 2 3 4 এর মতো। তাহলে রুটের ভিতরে কে আছে 15। আমি বলছিলাম কি রুটের ভিতরে যে থাকবে তাকে ধরতে হবে। আসো 15 রে ধরি, 15 ধরে চিন্তা করো, 3 5 15, 3 আর 5 যোগ করলে 8 হয়েছে, অঙ্ক শেষ। 3 5 15, 8 আর 3 যোগ করছি, অঙ্ক শেষ। তাহলে আসেন x² ইজ ইকুয়াল টু 5 যোগ 2√15
যোগ 3, তাহলে কি আসলো √5 রে স্কোয়ার মেরে দিলাম 2 ইন্টু √5 প্লাস ইন্টু √3 প্লাস √3 দিয়ে স্কোয়ার দিয়ে দিলাম, সূত্রটা কি হয়ে গেল √5 প্লাস √3 হোল স্কোয়ার হয়ে গেল, সামনে একটা স্কোয়ার ছিল, এক্স এর মান √5 প্লাস √3 প্রমাণও হইয়া গেল। প্রমাণ হয়ে গেছে। ইজি। অঙ্কটা কি খুব কঠিন ছিল? কঠিন না। এখান থেকে একটু করার পরে এই জায়গা পর্যন্ত আসছো মানে কি অঙ্কটা এদের মতো চেহারা ধারণ করছে। এইবার আসেন আমাদের শেষের তিনটা, দেখেন একই লেখা, প্রমাণ করা আলাদা আলাদা জিনিস। একবার আছে 18√3, একবার 18, আর একটা 34√5। প্রত্যেকটা জিনিস সেম। অ্যান্সার দেওয়া, অ্যান্সার দেওয়া থাকলে কিভাবে চিন্তা করবা, অ্যান্সার দেওয়া না থাকলে কিভাবে চিন্তা করবা, সে জিনিসটা হচ্ছে গিয়ে আমি তোমাদের এখন বুঝাই দেব। খেয়াল করো, ভাবছিলাম অনেক সময় লাগবে, বেশি সময় লাগলো না। খেয়াল করেন 12 নাম্বার আমরা স্টার্ট করি বইয়ের অঙ্কটা দিয়ে। এটা কিন্তু বইয়ের উদাহরণের অঙ্ক। বইয়ের মধ্যে দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু এত হলে এটা সমস্যা, এটা প্রমাণ করো। ঠিক তার উল্টা বইয়ের পাশে লিখে রাখেন উল্টা 3.2 এর উদাহরণের অঙ্ক। তাহলে আসেন এই জায়গায় 12 নাম্বার কি আছে আমার কাছে, যে এক্স কিউব প্লাস 1/x³ ইজ ইকুয়াল টু 18√3। এদিকে একটু জায়গা লাগতে পারে, দ্যাটস আমি একটু হিসাব করে নিলাম, ছোট করে লিখবো। একটু এবার চোখের নজরটা আপনারা দিবেন, যেহেতু ছোট করে লিখবো আগেই বলে দিলাম, লিখবো ছোট করে, একটু ভালো করে দেখবা। এটা হচ্ছে অঙ্কটা কিভাবে করতাম, লসাগু নিলাম x⁶ + 1 ইজ ইকুয়াল টু 18√3। আসেন পরের লাইনে গেলাম, x⁶ + 1 ইজ ইকুয়াল টু 18√3x³, তার মানে আর গুণ করে দিলাম। এরপরে আসেন সবগুলোরে এক পাশে নিয়ে আসলাম। এটা মুখস্থ জিনিস, এই পর্যন্ত পুরো মুখস্থ জিনিস, এই কাজগুলোই করবেন। ইজ ইকুয়াল টু কি দিলাম 0, তাই না? সে দাগটা একটু পরে নেই, 0। এরপরে আসো, এইখানে এলিমেন্টস কয়জন, 3 জন। তাহলে অলওয়েজ ট্রাই করবো আমরা হচ্ছে একটা স্কোয়ারের সূত্র বানানোর জন্য। কিছু সূত্র বানানোর জন্য স্কোয়ার, কেন 3 জন আছে, 3 জন দিয়ে কিউবের সূত্র হয় না। তাইলে এই জায়গায় আসেন, ভিতরে কিউব বাইরে স্কোয়ার দিলেই তো হয়, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা গুণের সম্পর্ক। তাহলে সেটাই যদি হয়ে থাকে তাহলে আমরা সূত্র অনুযায়ী 2 ইন্টু এ দিছি, কিন্তু 18 কিউব তো হয় নাই, 18√3 হয়েছে, হয় নাই। 2x³ এইটা পাইলাম, 18 হইতে কত লাগে 9 লাগে, দিলাম 9। তাও একজন মিসিং, সে কে √3, তাহলে 9√3। তাহলে 9√3টা হচ্ছে কে, এই জায়গায় বি। নিয়ম অনুযায়ী আমাকে কি লিখতে হবে, বি স্কয়ার। কিন্তু 9 নং 81, 3 81 কত গেল 243। তাহলে 243 তো আমার কাছে ছিল না, আমার কাছে ছিল মাত্র +1, 1 ছিল। তাহলে 243 আমার কাছে ছিল না। তাহলে আমার একের জন্য কি করতে হবে, 242 মাইনাস, ওই যে ছোট্টবেলার জিনিস আবার ফেরত আসলো, 242 মাইনাস করে দিছি। তাহলে পরের লাইনে আমরা কি পাইলাম, a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 242, মাইনাস চিহ্নের পাশে প্লাস হয়ে গেছে। স্কয়ারকে ভাগাইতে গেলে কি করা লাগে, স্কয়ারকে ভাগাইতে গেলে বর্গমূল করা লাগে। সাইড নোট অবশ্যই দিবা, নাহলে মার্কাইটা দিবে। তাইলে x³ ইজ ইকুয়াল টু 9√3, এটারে বর্গ করলে 11√2 পাইবা। কিভাবে পাইবা, ক্যালকুলেটর তোমার কাছে নাই, বা তোমার কাছে নর্মাল ক্যালকুলেটর আছে। নর্মাল ক্যালকুলেটর থাকলে তো এই জিনিসটা পারবা না, তখন তুমি কি করবা, লসাগু করবা। 2 দিয়ে কাটলে 1 2 1, 121 মানে 11 1 121। 11 কয়টা আছে, দুইটা। তাহলে 2 ইন্টু 11 স্কোয়ার, পুরোটা উপরে কি ছিল রুট, 2 এর উপরে তো রুট থাকে, কিন্তু 11-র সাথে কাটাকাটি হয়ে 11 বাইরে চলে আসে। এইভাবে আমরা পাইছি। প্রত্যেকটা জিনিস আমি হাতে ধরে ধরে শিখাই দিচ্ছি, যে জিনিসগুলা আমার কোচিং এ এসে পোলাপান হচ্ছে আমার কাছ থেকে শিখে যায়, বা বাসায় যদি আমি কখনো কাউকে পড়াইতে গেছি ছোটবেলায়, তখন আমি কি করছি, তাদেরকে এগুলা করাই দিছি। কিন্তু তোমরা এই জিনিসগুলা কিন্তু একদম হাতে ধরে ধরে শিখাই দিচ্ছি, বা একদম হাউস টিউটরের মতো। সো অঙ্কগুলো একটু মনোযোগ দিয়ে দেখলে তোমরা অবশ্যই এক্সপার্ট হয়ে যাবা। এখন দেখো, এই পর্যন্ত আসার পর আমার চ্যালেঞ্জটা শুরু। এই পর্যন্ত আসার পর আমার চ্যালেঞ্জটা শুরু। আমার কাছে তো অ্যান্সার দেওয়া আছে, আমার কাছে অ্যান্সারটা দেওয়া আছে। আমি আগে তোমাদের শিখাই, অ্যান্সার দেওয়া না থাকলে কি করবা, কিভাবে চিন্তা করবা, কিভাবে অঙ্ক করবা। অ্যান্সার দেওয়া থাকলে একদম সোজা, উল্টা যাবা, অ্যান্সার হয়ে গেছে।
উল্টা যাইতে থাকবে, অঙ্ক হয়ে যাবে। অ্যান্সার দেওয়া থাকলে এত মজা, আর অ্যান্সার যদি দেওয়া না থাকে তাহলে কিভাবে চিন্তা করবা, সেই চিন্তাটা তোমাকে আমি শিখাবো। অলওয়েজ টার্গেট করবা রুটের ভিতরে কে আছে, রুটের ভিতরে 3 আছে আর 2 আছে, তুমি একজনটা চিপ দিয়ে ধরো। কারে চিপ দিয়ে ধরবা? তুমি √3 রে ধরো, সমস্যা কি? আর কারো মনে চাইছে √2 রে ধরতে, √2 রে ধরো, কোনো প্রবলেম নাই। আমি কি করলাম, এই জায়গাটা কিন্তু এখন মনে রাখবা। আমি জানি না আমার কাছে অ্যান্সার কত, x³ লিখলাম, লাইনটা ফাঁকা রাখছি, লাইনটা কিন্তু ফাঁকা, এই লাইনে কিন্তু লিখবা না। এই লাইনের মধ্যে এসে কি করলাম, কিউব দিয়ে দিলাম, কারণ প্রশ্ন কেন কিউব দিলাম, তাই না? এই কিউবটাকে ভাগাইতে গেলে এখানে কি আনতে হবে, কিউবের সূত্র আনতে হবে না, a+b² লাগবে না? ঠিক যেমন স্কোয়ারকে ভাগাইতে গেলে a+b² সূত্র লাগে, ঠিক কিউবকে ভাগাইতে গেলেও তোমার কি করতে হবে, ওই পাশে একটা হোল কিউব আনতে হবে, তখনই তো কিউব কিউব কাটতে পারবা। কি করে? ঘনমূল করে। তাইলে সেই হিসাবটা যদি এই জায়গায় আমরা অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কি করা উচিত? আমি সুন্দর করে এই জায়গায় আমি দিলাম নিয়ম অনুযায়ী থ্রাইস a², কিন্তু বি তো কি আমি জানি না, থ্রাইস a b², বি আমি জানি না কিন্তু, কারণ আমি তোমাদের শিখাইতেছি অ্যান্সার দেওয়া না থাকলে, বি আমি জানি না। তাহলে এখন চিন্তা করো, √3 উপরে কিউব মানে কি, 3√3। আসেন √3 কয়টা? 9টা। লিখছি কয়টা? 3টা। লাগে কয়টা? 6টা। এই জায়গায় কত বসাইলে তুমি 6 পাবা? এই চিন্তা করতে পারছো, তোমার অঙ্ক হয়ে গেছে। এই জায়গায় আমি চিন্তা করলাম 3 দুগুণে 6 হয়, 3 দুগুণে কি হয়? 6 হয়। তাহলে একটা 2 লাগে, তা খালি 2 কিভাবে পাবো আমরা? √2 দিলেই তো 2 পাবো, কারণ স্কোয়ার আর রুট কাটা যাবে, খালি 2 পড়ে থাকবে। 2 আর 3 গুণ করলে কত হয়েছে? 6। তাইলে আমি বুঝা গেলাম বি হচ্ছে 2, বি হচ্ছে কি √2। তাহলে আমার এখানে হিসাব করো, √ আর স্কোয়ার কাটা, 3 3 9, 9√2। এই জায়গায় হিসাব করো 6√3, এই জায়গায় হিসাব করো 2√2। 2টা 9টা 11টা, 3টা 6টা 9টা, অঙ্ক শেষ। বুঝতে পারছি কত সহজ অঙ্ক ছিল, কত সহজ। এখন প্রশ্ন হচ্ছে, আমি তো এখানে চিন্তা করে আসলাম, আমার কাছে তো অ্যান্সার দেওয়া আছে, আমি চিন্তা করব কেন? তাইলে এখন চিন্তা করো, তাইলে অঙ্কটা কেমন হইতো? এই লাইনগুলো তোমার কাছে থাকতো না, তোমার কাছে এই লাইনগুলো থাকতো না। তুমি কি করলা? লিখলা, ডাইরেক্ট দিয়ে দিলা, সুতরাং x এত, অ্যান্সার লিখে দিছো। এই জায়গায় সুতরাং যখন লিখছো, তার মানে কি কিউবটা ছিল, কিউবটা গায়েব হয়ে গেছে, তার মানে ড্যাম শিওর এদিকেও একটা কিউব ছিল, তাইলে গায়েব করতে পারছো। তাইলে অঙ্কের বেসিক তোমাকে কি বলতেছে, এখানেও একটা কিউব ছিল, এখানেও একটা কিউব ছিল, তার উপরের লাইন তাহলে কি ছিল? আমি উল্টা যাচ্ছি, এটা উপর লাইনের সূত্রটা কি? a³ প্লাস থ্রাইস a² b প্লাস থ্রাইস ab² প্লাস b³ তাহলে তার উপরের লাইনটা কি ছিল? 3√3 প্লাস 9√2 প্লাস 6√3 প্লাস 2√2, যোগ করে মিলে গেছে। তাহলে অ্যান্সারের থেকে উপরেও যাওয়া যায়, চিন্তা করে ছাড়া আসে, কারণ অনেক সময় পরীক্ষায় তোমাকে অ্যান্সার নাও দেওয়া থাকতে পারে, যে x=√3 প্লাস √2 প্রমাণ করো, এটা নাও বলতে পারে, তখন তোমাকে চিন্তাটা করতে হবে। তো চিন্তা কিভাবে করবে আশা করি বুঝাইতে পারছি। এবার আসেন, বাদিয়া লিখছি আরেকটা অঙ্ক, তাই না? ভগ্নাংশটা একটু পরে করি, নিচেরটা আগে করি। কি বলছে? x³ প্লাস 1/x³ 34√5। তাহলে দেখো 18-র জায়গায় এখন কি হয়ে গেল? 34√5। 18-র জায়গায় কি হয়ে গেল? 34√5। 18-র জায়গায় 34√5, এই জায়গায়ও 34√5। এই পর্যন্ত দেখেন সেম ছিল না? মুখস্থ টপিক না একদম? এই পর্যন্ত একদম মুখস্থ টাইপের টপিক না? 3-4 বার করলে এটা যার খুশি তারই মনে থাকা উচিত, বা মনে রাখতে হবে। আমাদের সময় নাই, বিশেষ করে যারা এসএসসি 2026, আপনাদের ব্যাচের অবস্থায় অনেক জঘন্য। এই জঘন্য থেকে উঠতে হবে, হাতে সময় খুব কম। যারা পড়তেছে তারা পারতেছে, কিন্তু যারা পড়তেছেন না তারা কিন্তু সময় লস করে ফেলতেছেন। তো এদিকে ফোকাস ভালো করে দেন। তাইলে এইবার আসেন, আমরা এই অঙ্কটা করতে গেলে কি করলাম? একই থিওরি, থিওরি তো সেম,
2 × a দিছি। এখন বলেন 34√5 ছিল তাই না? তাহলে কত দুগুণে 34? 2 লিখছি, তাহলে 17 দুগুণে 34, একটা √5 মিসিং, তাহলে 17√5। নিয়ম অনুযায়ী এই 17√5টা কি? স্কয়ার। এখন আমি কি করব? 17√5 স্কয়ার মানে কত? 17 17 আর ওদিক দিয়ে হচ্ছে কত? 5। তাহলে 17 17 গুণ করে 5 এর সাথে যদি করি তাহলে আসবে হচ্ছে 1445। কত আসবে? 1445। তাহলে 1445 তো আমার কাছে নাই, আমার কাছে কি আছে? 1। তাহলে আমাকে বাদ দিতে হবে কত? 1444। তাহলে সেই হিসাব করলে আমি কি করলাম? 1444 বাদ দিয়ে দিলাম। তাহলে 1444 যদি আমি বাদ দিয়ে দেই তাহলে x³ - 17√5 হোল স্কয়ার, এটুক তো সূত্র হয়ে গেল। আর এটারে আমি ওই পাশে পাঠাই দিলাম। এখানে বর্গমূল করলে x³ - 17√5 = কত আসলে? 38। তাহলে x³ = 38 + 17√5। এই জায়গায় এসেই আমি আমার চিন্তা শক্তি বাড়াইতে হবে। এই জায়গায় এসে আমি কি বাড়াবো? আমার চিন্তা শক্তিটা বাড়াবো। চিন্তা শক্তি কিভাবে বাড়াবো? এটাও আমরা প্ল্যান করছি অ্যান্সার ছাড়া করার। তাহলে অ্যান্সার ছাড়া কিভাবে করব? কিউব বানাইতে হবে এই জায়গায়। আসেন, x³ লিখলাম, একটা লাইন ফাঁকা রাখলাম। পরের লাইনে আইসা স্যার তাহলে কি বলছিলাম? স্যার বলছিলাম রুটের ভিতরে যে থাকবে তাকে চিপ দিয়ে ধরো। রুটের ভিতরে কে আছে? 5 আছে। তাহলে আমরা 5 চিপ দিয়ে ধরবো। কথা কি হচ্ছে? যাই হোক, হয়তো বা অনেকক্ষণ ক্লাসটা দেখতেছো, অনেকের বোর ফিল করতে পারো, কিন্তু আসলে আমি সবসময় অফলাইনেই ক্লাস নিচ্ছি। আজকে আমি 12 বছর যাবত পড়াচ্ছি, আমি 12 বছর যাবত এই অফলাইনেই ক্লাস নিচ্ছি। এই বছর আমি হচ্ছে অনলাইনে স্টার্ট করলাম আমার কিছু হচ্ছে স্টুডেন্টদের রিকোয়েস্টে, যে স্যার আপনি যে জিনিসগুলো পড়াচ্ছেন অনেক সময় বাসায় যেয়ে দেখতে পারি না, তো একটু ভিডিও করে রাখলে ভালো হয়। সেই প্রেক্ষিতেই কিন্তু করা। তখন আমি আসলে চিন্তা করলাম একটা জিনিস, যে অনেকেই আছে, কারণ ম্যাক্সিমাম জায়গায় কোর্স কিনো, এই কিনো, সেই কিনো, অনেকেই আছে যাদের পক্ষে 100 টাকা খরচ করাটা খুব কষ্টের। সেই প্রেক্ষিতে আমি চিন্তা করা যে ফ্রি ভাবে হচ্ছে সবকিছু বুঝায় বুঝায়া ইকুয়েশন ওয়াইজ করায় দেওয়া, যেন সে বাসায় একটা টিচার তাকে পড়ালে যে সুযোগ সুবিধাটা দিত, যেভাবে তাকে সে বুঝাইতো সেভাবে যেন বুঝায় তাকে পড়াইতে পারি। সেই হিসাব করেই কিন্তু আমাদের এই ভিডিওগুলো করা। বুঝতে পারছো আশা করি? আচ্ছা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন এদিকে আসেন, এই জায়গাটায় হিসাবটা শুরু। রুটের ভিতরে যে আছে তারা আমি ধরে ফেললাম, তার মানে কি 5√5। আমার কাছে আছে 17, লিখছি আমি 5টা, লাগে কয়টা? 12টা। এই হিসাবটা এই জায়গায়। তাহলে নিয়ম অনুযায়ী thrice a স্কয়ার b প্লাস thrice a b স্কয়ার প্লাস b কিউব। আমি জানি না বি কত, আমি জানি না তো। এবার আমি চিন্তা করব, 5টা লিখছি, 17টা ছিল, 12টা লাগে। এখানে কত বসাইলে আমি 12 পাবো? 2 বসাইলেই তো পাবো। 3 4 12, কারণ 2 এর স্কোয়ার কত? 4। 3 4 12, 12√5, 5√5, 17√5। অঙ্ক শেষ। তাহলে এখন হিসাবটা করেন 2 2। তাহলে এখানে কি আছে? 3 5 15, 15 দুগুণে 30, 8। 30 আর 8 যোগ করেন 38, 5 আর 12 যোগ করেন 17। তাহলে এটা কিসের সূত্র হলো? 5 + 2 হোল কিউব x³ x = 5 + 2। কত সোজা, কোনো ব্যাপার? আশা করি এখন বুঝতে পারতেছি অঙ্কগুলো কতটা সোজা ছিল। তাহলে আমি বারবার বললাম, এই অঙ্কগুলো করা মানে তুমি 100+ সৃজনশীল করার মতো হয়ে গেলা। তুমি এখন 100+ সৃজনশীল এমনি করতে পারবা। তুমি যে কোনো সৃজনশীল বের করো, তুমি এখন অ্যান্সার করতে পারবা যদি আমার প্রত্যেকটা কথা তুমি ভালো করে শুনো। তাইলে এবার আসো, আমাদের লাস্ট হচ্ছে ভগ্নাংশ থাকলে আমরা কিভাবে চিন্তা করব। কারণ ভগ্নাংশ দেখলেই তো মাথাটা ঘুরায় না। আসেন, ভগ্নাংশ দেখলে কিভাবে চিন্তা করব। ভগ্নাংশের মধ্যে আমার কাছে কি দেওয়া ছিল? এখানে খালি ছিল 18। 18, তাহলে এখানে ছিল 18x³। নিয়ম অনুযায়ী 18x³ এই পাশে নিয়ে আসছি। তাহলে পরে এই জায়গায় কি করছি? কিউব দিয়ে স্কোয়ার দিছি। 2 × a × b, 9 দুগুণে 18
প্লাস কি বি স্কোয়ার, তাহলে 80 বাদ দিতে হবে 0। দেখেন তো এই জায়গাগুলো কি মুখস্থ কাজ না? তাহলে এই মুখস্থ কাজ আমার করা শেষ। তাহলে এরপরে আমাদের হিসাবটাই কি আসতেছে, যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এদিকে 80 স্কোয়ারকে ভাগাইতে গেলে এক্স কিউব মাইনাস 9 ইজ ইকুয়াল টু, এই জায়গায় এখন কি আসে 4√5, তারপরে এক্স কিউব ইজ ইকুয়াল টু 9 প্লাস 4√5। এখন হিসাবটা বুঝি, কিউবের সূত্র বানাইতে হইব, কিসের সূত্র বানাইতে হইব, কিউবের সূত্র বানাইতে হইব। টেনশনে তো পড়লাম, স্যার তো বলছিল রুটের মধ্যে যে থাকবে ওরে চিপ দেয়া ধরতে অঙ্কটা তো হয়ে যাবে, কিন্তু এখন 5 যদি আমি √5 চিপ দেয়া ধরি, √5 কিউব করি, √5 কিউব করলে তো 5√5 এসে যেতেছে, কিন্তু আসেই মাত্র 4টা √5। বিপদে পড়ছি কিনা? তো এই বিপদে যখন আমরা পড়ব তখন মাথায় আবারও বুদ্ধির বাতি জ্বালাইতে হবে, অর্থাৎ আমাকে এখানে কি হিসাব করতে হবে, একটা ভগ্নাংশ টাইপের কিছু একটা হইছে, বা ভগ্নাংশ টাইপের কোনো একটা খেলা হইছে এই জায়গায়, না হইলে এই জায়গায় এরকম হইতো না। তাহলে ভগ্নাংশ টাইপের খেলাটা কি, কিউব আছে, তাহলে ভগ্নাংশ আমি যদি এখানে ইউজ করতে চাই, এখানে কি ইউজ করতে চাই, একটা ভগ্নাংশ ইউজ করতে চাই, বুঝো অবশ্যই তার উপরেও কিউব আনতে হবে। 1 এর কিউব 1 হয়, 2 এর কিউব 8 হয়, 3 এর কিউব 27 হয়, 4 এর কিউব কত হয়, এরকম হিসাবটা করা লাগবে। তাহলে এমন একটা সংখ্যা এখানে বসাইতে হবে যে সংখ্যাটা এই দুজনের নিচেই ছিল, এবং সেইভাবে ভাগ করলে এদের হিসাবটা আসে। তাহলে একটু চিন্তা করে দেখো তো, মনে মনে যদি চিন্তা করি, এখানে একটা 2 ছিল, কি ছিল 2, তাহলে 2 থাকা মানে কত, 8 থাকা, 8 নং 72, আরে 9 চলে আসছে তো, 8 নং কত 72। আবার সেমি 8 দিয়া যদি ভাগ দিই 32-এ, 4 32, অঙ্কটা হয়ে গেছে না? তাহলে আমি এই 9 এর নিচে কত দিতে, সরি 9 বলে, তখন এটা তো আর 9 লিখতে পারবো না, 72 ডিভাইডেড বাই যদি 8 দাও, 8 নং 72, 8 দিয়ে 32-এ ভাগ দিলে কত 4। এরপরের লাইনে এটা লসাগু কত, এটা হবে না 72 প্লাস 32√5, হয়ে গেছে না? এখন চিন্তা কারে নিয়ে করবেন, নিচের টারে নিয়ে না উপরের টারে নিয়ে? চিন্তা করবেন উপরের টারে নিয়ে, নিচে টারে নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ নিচে খালি একটা সংখ্যা, ওরে নিয়ে কি চিন্তা করবা, কোনো চিন্তা করার দরকার নাই। আবার এই একটা সংখ্যার 2 কিউব তো লেখাই যায়, কাটাকাটি করার জন্য সে রেডি, তাহলে ওরে নিয়ে আমার চিন্তার দরকার নাই, চিন্তা করবে কি উপরে। এইবার রুটের ভিতরে কে আছে 5, এইবার ওরে চিপ দেওয়া ধরবা, দেখবা অঙ্ক হয়ে গেছে। কেমনে, খেয়াল করো, রুটের ভিতরে কে আছে 5, দিলাম 5, 5-এর, সরি এখানে না, এই লাইনটা তো আমরা ফাঁকা রাখবো। রুটের ভিতরে কি আছে 5, 5-এর কি দিলাম কিউব, 5-এর কিউব মানে 5√5, 32টা আছে, 5টা চলে গেছে, কয়টা লাগে 27টা লাগে, চিন্তা ঢুকে গেল মাথায়। নিয়ম অনুযায়ী কি লিখতে হবে, থ্রাইস এ স্কোয়ার, বি জানি না, থ্রাইস এ, বি জানি না, প্লাস বি কিউব, বি জানি না, নিচে তো 8 ছিল, 8 লিখলাম, খেয়াল করেন 5টা লিখছি, 32টার থেকে 5 গেলে কত থাকে 27, এই জায়গায় কি বসাইলে 27, 3 নং 27, তাইলে এখানে একটা কি বসাই দেবো, 3 তিরিকা 9। দেখেন সব জায়গায় এখন কি বি কত পেলাম, তাহলে 3, তাহলে নিয়ম অনুযায়ী কত আসলো, এই জায়গায় হিসাব করো, 3 5 15, 3 15 45, 3 তিরিকা 9, 3 নং 27, 3 তিরিকা, সরি 27, 27 আর 45 যোগ করো 72, 5 আর 27 যোগ করো 32, অঙ্ক হইয়া গেছে। তাহলে এই অঙ্কের পরবর্তী সেক্টরটা কি, উপরে করি, দেখো একটু এবার এখান থেকে আমরা এখানে যাচ্ছি, তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলতে পারি √5 প্লাস 3 হোল কিউব ডিভাইডেড বাই 8। তাহলে পরের লাইনে আমরা এটা বলতে পারি না, √5 প্লাস 3 ডিভাইডেড বাই 2, পুরোটা √2 হোল কিউব, কারণ 8-এরও তো কিউব করা যায়, 8-এর মানে কি 2 কিউব, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি পাইছি, √5 প্লাস 3 ডিভাইডেড বাই 2, অথবা এটাকে সুন্দর করে লিখলে 3 প্লাস √5 ডিভাইডেড বাই 2, অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছি। আর যেহেতু যদি আমার অ্যান্সার দেওয়া থাকে, তাহলে উল্টা কেমনে যাবা, ধরে নাও মনে মনে এই লাইনগুলা নাই, তুমি শুরুতেই লেখছো এক্স ইজ ইকুয়াল টু এত, তার মানে কি ছিল উপরের লাইন,
এখন উপরের লাইন তো এটা তখন লিখবা না, এই পাশে কিউব ছিল এই পাশে কিউব ছিল দিয়ে দিছি কিউব, তাহলে উপরে কিউবের সূত্র বসাই দিবা সূত্র, তার উপরে লাইন তার উপরে লাইন তার উপরে লাইন, আস্তে করে উপরের থেকে যাবা, অঙ্ক হয়ে গেছে। কত সোজা। আশা করি যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং এটা তোমাদের অনেক উপকারে আসছে, আমি এটা বিশ্বাস করি যে উপকারে আসবেই। কারণ এই অঙ্কগুলা যদি তুমি এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো 2026-এর, তাহলে তোমার জন্য তো এটা মাস্ট ওয়াচ একটা ভিডিও ছিল, তুমি এখান থেকে অনেক উপকৃত হবা। ইভেন এছাড়াও আমাদের যে সকল স্টুডেন্ট আছো ইগনিট এডুকেয়ার কোচিং সেন্টারের, তোমাদের যদি ক্লাসের মধ্যে এই ধরনের কোনো ল্যাকিংস থেকে থাকে, এই ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের ওই ল্যাকিংসটা দূর হয়ে যাবে। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমার ভিডিওটা আজকে শেষ করতেছি এখন। তাহলে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখে অবশ্যই খাতার মধ্যে নোট করে রাখবা, কারণ আমার প্রত্যেকবারের মতো একটাই কথা থাকবে, অঙ্ক যদি খালি মুখে মুখে করি বা চোখে করি তাহলে কখনো অঙ্ক শেখা যায় না। অঙ্ক যখনই আমরা শিখবো অবশ্যই তা খাতায় শিখবো। আসসালামু আলাইকুম।